প্রায় 4 বছর ধরে চলা অনানুষ্ঠানিক শান্তি ভেঙে আবারও মুখোমুখি সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার 13 জুলাই সানার বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ তুলে সৌদির একটি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে বোমা হামলার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করার পর ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে সৌদি আরব এবং ইরান সমর্থিত এই গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে 4 বছরের যুদ্ধবিরতি ভঙ্গ হল। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তারা সৌদি আরবের আভা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। আভা শহরটি ইয়েমেন সীমান্তবর্তী একটি পার্বত্য দক্ষিণাঞ্চলের রাজধানী, যেখানে বহু সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে আশ্রয় নেন। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুথিদের হামলার পর 2022 সালের মার্চে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের দায় স্বীকার করা এটি প্রথম হামলা। ইরান সংঘাতে এপ্রিলে একটি যুদ্ধবিরতির পর সৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে এলেও সোমবারের এই সহিংসতা দেশটির দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এর আগে সোমবার উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুথি আন্দোলন সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালানোর জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে এবং পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। হুথিরা সোমবারের এই হামলাকে প্রকাশ্যে আগ্রাসন বলে অভিহিত করেছে এবং বলেছে যে এর মাধ্যমে উত্তেজনা প্রশমনের একটি পর্বের অবসান ঘটল। তারা সানা বিমানবন্দরের ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত সৌদি আকাশসীমায় বিমান চলাচল না করার জন্য বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। ফাজবিট তাজ, এটিএন বাংলা।